साहिल से लगेगा कभी मेरा भी सफीना, साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक़ से मक्का व मदीना, देखेंगे कभी शौक़ से मक्का व मदीना। लो इश्क़ का मौजूद है हर दिल में दफीना, लो इश्क़ का मौजूद है हर दिल में दफीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना। अल्लाह रखे ये जोश मोहब्बत के बहारे, अल्लाह रखे ये जोश मोहब्बत के बहारे, एक आग के दरिया सा लगे है मेरे सीना, एक आग के दरिया सा लगे है मेरे सीना, है शरत किसी अहल मोहब्बत की तवज्जो, है शरत किसी अहल मोहब्बत की तवज्जो, मिलता नहीं वरना ये मोहब्बत का नगीना, मिलता नहीं वरना ये मोहब्बत का नगीना। माना के मसाइब गरगे इश्क़ में अख़तर, माना के मसाइब गरगे इश्क़ में अख़तर, पर उनके करम से जो उतरता है सकीना, पर उनके करम से जो उतरता है सकीना। अलैहि वसल्लम इंतेकालेर मात्र 6 दिन आगे বুধবার দিনে আল্লাহ রাসূল বলে দিলেন সবগুলো দরজা বন্ধ করে দাও, একমাত্র আবু বকরের দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। রাসূল ইঙ্গিত করে দিচ্ছেন আমার পরে সরাসরি মুসলিম বিশ্বের খলিফা নির্বাচিত হবেন কে? জোরে বলেন আবু বকর। ও যে আপনারা সব বলে গেলেন না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খেলাফত নির্ভর, আল্লাহর রাসূলের পরে সর্বপ্রথম যিনি খলিফা হবেন উনি কে? হযরতে আবু বকর সিদ্দিক। ইঙ্গিত করলেন কিভাবে? মসজিদে নববীতে রাসূলের দরজাও খোলা, এর মানে যিনি প্রধান হবেন ওনার দরজা খোলা থাকবে মসজিদে নববীর দিকে। রাসূল বললেন সব দরজা জানালা বন্ধ করে দেওয়া হোক, একমাত্র দরজা খোলা থাকবে কার? মানে রাসূলের পরে খলিফা কে হতে যাচ্ছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সত্যি তো আবু বকর সিদ্দিক খলিফা নিযুক্ত হলেন। রাসূলের দাফনেও বিলম্ব হইল। কেন হইল? যে রাসূলের দাফন কিভাবে করা হবে, এক একজন এক এক রকম বলবেন, সিদ্ধান্ত তো একজনকে দিতে হবে। এজন্য আগে খলিফা নির্বাচিত হওয়া দরকার। রাসূলের কবর কেমন হবে? সন্দুকি কবর হবে নাকি বগলি কবর হবে, এটার সিদ্ধান্ত খলিফাকেই দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়া হবে কিনা সিদ্ধান্ত কে দিবে? একজন বলবেন রাসূলের জানাজা পড়া হোক, তো আরেকজন বলবেন না রাসূলের জানাজা পড়া হোক না। তো সিদ্ধান্ত তো দিতে হবে একজনকে, খলিফা আগে নির্বাচিত হোক।
আবু বকর সিদ্দিক খলিফা নির্বাচিত হইলেন। জিজ্ঞাসা করা হলো জানাজা কিভাবে পড়া হবে। আবু বকর সিদ্দিক রায় দিলেন, রসুলের জানাজা প্রত্যেকেই রসুলের ঘরে ঢুকো আর একজন একজন করে জানাজা পড়ে বের হয়ে যাও। সুরে বলেন, রসুলের জানাজার ইমাম কে? নাই, কেউ ইমাম না। আবু বকর সিদ্দিক জবাব দিলেন, হুয়াল ইমাম হাইয়ান ওয়া মাইয়িতান। কে ইমাম হবেন? এটা বড় একটা বিষয় ছিল। ইমাম কে হবেন? রসুলই তো ইমাম, রসুলুল্লাহ তো ইমাম। রসুলুল্লাহর ইমামতি কে করবে? আল্লাহ রসুলের সাহাবী আবু বকর সিদ্দিক ফয়সালা দিলেন, এখানে কারো ইমাম হওয়ার দরকার নাই, প্রত্যেকেই একজন একজন করে ঢুকো আর জানাজা পড়ো আর বের হও। সুবহানাল্লাহ। ফয়সালা আসলো। যদি খলিফা নির্বাচিত হইতেন না তো ফয়সালা কে দিতেন? জিজ্ঞাসা করা হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সন্দুকি হবে নাকি বগলি কবর হবে? আবু বকর সিদ্দিক ফয়সালা দিলেন। ওই সময় মদিনায় দুইজন ছিলেন, কবর খুঁড়তেন। এখনো মাশাআল্লাহ আমাদের সমাজ ব্যবস্থায় কিছু মানুষ আছে যারা কবর খুঁদেন, আছেন না নাই? যে কারো কবর খননে এরা সবার আগে পৌঁছে। আল্লাহ তাদের আমল নামা সওয়াব দিয়ে যেন ভৈরা দেন, বলেন আমিন। কবর খনন করা। আর আরবের মাটি তো শক্ত না নরম? কি পরিমাণ শক্ত! সুবহানাল্লাহ। এত শক্ত মাটি কবর খনন করা কি পরিমাণ কঠিন! আবু বকর সিদ্দিক রায় দিলেন, দুজনকে বলো আসার জন্য। যিনি বগলি কবর খুঁদেন ওনাকেও বলো আসার জন্য, যিনি সন্দুকি কবর খুঁদেন ওনাকেও বলা হোক আসার জন্য। যিনি আগে আসবেন এরকম কবর হবে। সুবহানাল্লাহ বলে। দেখা গেল যিনি বগলি কবর খুঁদেন উনি আগে এসেছেন, ওই বগলি কবর খুঁদে হয়েছে। সুবহানাল্লাহ। ফয়সালা আসলো আবু বকর সিদ্দিকের জবান থেকে। নবীজিকে কোথায় দাফন করা হবে? এটা একটা আরো বড় প্রশ্ন ছিল। দাফন করা হবে কোথায়? এখনো তো মাইল লাগি যায়নি না? মাতুন না। মনে করুন যদি আপনার বউ যদি আরেক জায়গায় গিয়া মারা যায় বাহর বাড়িত, তো মাসলাই হয় খানো দাফন হইতো। শ্বশুর বাড়ি কন্যার বাহর বাড়িতে কইন হন মাতুন না। আর জামাইয়া কিতা কইন তা নন। মাইল লাগেনি না? লাগে। তো কবর কোথায় দেওয়া হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আবু বকর সিদ্দিক খলিফা জবাব দিলেন, যেখানে রসুল মারা গেছেন সেখানেই দাফন। সুবহানাল্লাহ বলেন। এর মানে নবীরা যেখানে দাফন করা হবে সেখানেই তাদের মৃত্যু হয়। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, আজরাইল আইসলানি। বাকি ঘটনা তো জানা আছে আপনারা। আবার পরে কি তৈছিল শোক কেন হয়েছে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্সিং, হযরত আজরাইলের চোখ, বুখারী শরীফের রিওয়ায়াত। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে এক থাপ্পড় দিয়েছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, দৃষ্টি পর্যন্ত চলে গেছে। হযরত আজরাইল আল্লাহর কাছে ফিরে গেলেন, বললেন, আল্লাহ এমন এক ব্যক্তির কাছে পাঠিয়েছেন আমাকে, এই আল্লাহর বান্দার মওতের কোনো ইচ্ছাই নাই। ইচ্ছা আছে করে বোঝা যায় না। আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন একজন মানুষের কাছে আমাকে প্রেরণ করেছেন যার মওতের কোনো ইচ্ছাই নাই। আল্লাহ বলে, আজরাইল উনি কি চায়? বাঁচতে চায়। আল্লাহ এমনই তো মনে হয় বাঁচতে তো চান। আল্লাহ বলেন, মূসাকে গিয়ে বলো একটা ষাঁড়ের গায়ে যেন হাত রাখে, বলদের গায়ে হাত রাখে। হাতের নিচে যতগুলো পশম আসবে আল্লাহ পাক প্রতিটি পশমের বিনিময়ে 1 বছর হায়াত বাড়ায় দিবেন। এমন অফার যদি আমরা পাইলিতাম, কেটা মনে করেন? মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ সুম্মা মাজা, বুঝলাম অগণিত হায়াত বাড়ানো হবে, এরপরে কি? আল্লাহ জবাব দিলেন, সুম্মাল মউত, মরতে হবে। মুসা নবী বলেন, তো আর দেরি করতে চাই না, এখনই আমার জান কবজ করে নেন। তবে একটা আবদার করেছিলেন, আল্লাহ
আমাকে মসজিদে আকসার নিকটবর্তী করে দিও। সুবহানাল্লাহ, জোরে বলেন। মসজিদে আকসার নিকটবর্তী করে দিও। বলছেন কমপক্ষে দূরেও যদি রাখো, 1 ইটার চাইতে বেশি দূরে রাখিও না। সুবহানাল্লাহ, এতটুকু কাছাকাছি নিয়ে যাও। রামিয়াতাম বিহাজার, একটা ঢিল মারলে যত দূর যাবে বস এত দূর, এর চাইতে দূরে রাখিয়েন না। কেন? মসজিদে আকসার বরকতময় স্থানে আমি দাফন হতে চাই। ওই মসজিদে আকসার পাশেই মুসা নবী শায়িত। সব নবী রাসূলদের, বেশিরভাগ নবী রাসূলদের কবর মসজিদে আকসার আশপাশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান যদি ঘুমন্ত থাকে, এটা সব বিধর্মীদের, ইহুদি খ্রিস্টানদের হাতে চলে যাবে। আসুন সামনে যাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক খলিফা নির্বাচিত হলেন। এখানে রাসূল বুধবার দিনে জোহরের নামাজের পরে আল্লাহর রাসূল আনসার সাহাবীদের প্রশংসাও করলেন। রাসূল বললেন, সব পুরুষ যদি এক রাস্তায় চলে, আমি রাসূল আনসার সাহাবায়ে কেরাম, মদিনার আনসারীরা যেই রাস্তা দিয়ে চলবে, আমি রাসূল সেই রাস্তা দিয়ে চলবো। সুবহানাল্লাহ। কেন প্রশংসা করেছেন? এরা দুঃসময়ে ইসলামের রাসূলকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। এটা ইসলামের দুঃসময়ে সহযোগিতা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো মানুষের দুঃসময়ে সহযোগিতা এটা যেমন গুরুত্বপূর্ণ, ইসলামের দুঃসময়ে সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় সহযোগিতা হবে কিভাবে এই পৃথিবীতে ইসরায়েলের শক্তিকে খর্ব করা যায়, এজন্য চেষ্টা করে যাওয়া। এটাই মুমিনদের সবচেয়ে বড় সহযোগিতা গাজার মানুষের জন্য, ঠিক না? গেল বুধবার দিন, কোন দিন? এখন রয়েছে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার। শেষ হইতো না, ইনো থাকি যেত। আপনারা শেষ হইতো কোন দিন গেছে? বুধবার। বৃহস্পতিবার দিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বসেন, চাদর দ্বারা চেহারা আবৃত করে আল্লাহ রাসূল শুয়ে আছেন। এমন সময় সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমাকে কাগজ কলম দাও, আকতুব লাকুম কিতাবা, আমি তোমাদের জন্য কিছু নোট লিখে দিব। লাং তাদিল্লু বাদা, এই নোটের উপর যদি আমল করতে পারো জীবনে বিভ্রান্ত হইবা না, এই জন্য আমাকে কাগজ কলম দাও। নবীজি লেখাপড়া জানেননি, জানেন না। রাসূল কি বলছেন? আমাকে কি দাও? কাগজ কলম দাও। বুখারী শরীফের রিওয়ায়াত, আকতুব লাকুম কিতাবা, আমি তোমাদেরকে কিছু নোট লিখে দিব। লাং তাদিল্লু বাদা, তোমরা বিভ্রান্ত হবে না। তাহলে বোঝা গেল শুধু নিজে লিখতে হয় না, অন্যকে দিয়েও লেখানো যায়। কথা বলেন ঠিক না? রাসূলুল্লাহ নিজে লিখবেন না, রাসূল বলছেন তোমরা আমাকে কাগজ কলম দাও, আমি তোমাদের জন্য কিছু নোট লিখে দিব, বিভ্রান্ত হবে না, লাঞ্ছিত হবে না। এখন কাগজ কলম দেওয়া হবে কি হবে না, শুরু হয়ে গেল দ্বিমত। ওমরও আছেন, অন্যান্য সাহাবীরাও আছেন। ওমর বলেন, রাসূলকে কাগজ কলম দেওয়ার প্রয়োজন নাই, কিছু লেখার দরকার নাই। একদল সাহাবায়ে কেরাম বলেন, রাসূল যখন নিজের থেকে কাগজ কলম চেয়েছেন, তো কাগজ কলম দেওয়া হোক, রাসূল কিছু লিখবেন, লিখে যদি দেন এর উপর আমরা আমল করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাগজ কলম দেওয়ার দরকার নাই। কেন দরকার নাই? ওমর বলেন, হাসবুনা কিতাবুল্লাহ, আমাদের সামনে আল্লাহর কিতাব আছে, নবীর রেখে যাওয়া সুন্নত আছে, যত কিছুর দরকার আল্লাহর কিতাব এবং নবীর সুন্নত থেকে আমরা নিয়ে নিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন দ্বিমত ছোট না বড়? ছোট দ্বিমত না বড় দ্বিমত? সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিমত। নবীজি বলছেন কাগজ কলম দেও, একদল বলছেন হ্যাঁ কাগজ কলম দেওয়া হোক। ওমর এবং কিছু সাহাবায়ে কেরাম বলছেন কাগজ কলম দেওয়ার দরকার নাই। ওমরের যুক্তি কি? ওমর বলেন, আল্লাহর কিতাব আমাদের সামনে আছে, সুন্নতে রাসূল আমাদের সামনে আছে, কোনো কিছু নতুন করে লিখতে হবে না।
আল্লাহ রসুল যদি নতুন কিছু লিখেন আর যদি এটা ব্যাখ্যা সাপেক্ষ হয়, রসুল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, উম্মত আরো বিভক্ত হয়ে যাবে। এই জন্য নতুন কিছু লেখানোর দরকার নাই, বিতর্ক সৃষ্টি করার দরকার নাই। ওমরের রায়টা কি পরিমাণ গুরুত্ব ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে হযরত ওমর এই পরিমাণ গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব। ওমরের সিদ্ধান্তগুলো এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশার বিরুদ্ধে যখন জিনার অপবাদ রটানো হলো, আল্লাহর রাসূল আয়েশাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পরামর্শে বসলেন, উমরও পরামর্শে বসলেন, গুরুত্বপূর্ণ সাহাবীরা পরামর্শে বসলেন। আলীকে বললেন, আলী, একে তো দামান কুটুম, একে তো মেয়ের জামাই, পরামর্শটা গুরুত্বপূর্ণ পরামর্শ, বুদ্ধিও মাশাআল্লাহ অনেক বুদ্ধি। আলী রাদিয়াল্লাহু